কিছুটা মন খারাপ নিয়ে জানালার পাশে বসে আছি। হয়তোবা বলবেন, আপু সকাল সকালে তো মন কেন খারাপ? আসলে বসে বসে আকাশ দেখছিলাম, বৃষ্টি হচ্ছে। আজকে আমাদের বেড়াতে যাওয়ার কথা আছে, কিন্তু বাইরে বৃষ্টি কখন থামবে জানি না, তাই চুপচাপ বসে আছি। এই যে একা বসে থাকবো, ভাবলাম সঙ্গী হিসেবে চাটাকেই বেছে নেই। তারপরে বাইরে বৃষ্টি হচ্ছে, জানালার পাশে বসে চা খাচ্ছি, আর বৃষ্টির টিনের চালে পড়া শব্দ, সেটার একটা আলাদা রকম সৌন্দর্য। বাইরে দেখেন এই গাছটাতে কত ফুল ফুটেছে, কিন্তু এত বেশি ফুল, কিন্তু ফুলগুলো না চুপসে গেছে পানির জন্য। সারা রাত বৃষ্টি হয়েছে, সারা রাত প্রচণ্ড বৃষ্টি হয়েছে, যে বৃষ্টিটা আসলে একেভাবেই হয়ে গেছে। কতদিন যে এত সুন্দর বৃষ্টি আসলে দেখতে পাই না। কারণ হচ্ছে বৃষ্টি কিছু সময় হইতো, আবার থেমে থাকতো। তবে আজকের এই বৃষ্টিটা কিন্তু একদম রাত থেকে সকাল অবধি, এখনও থামার কোনো নামই নেই। তো বাইরের আকাশটার দিকে তাকিয়ে দেখি আকাশেরও মনে হয় আমার মতো মন খারাপ। অজর ধারায় বৃষ্টি নেমেই যাচ্ছে, আর সাথে এক কাপ গরম চা। বেড়াতে যাব, কাল থেকে রেডি হয়ে আছি, টেস্ট কত মজা করব। নিজের সাথে কিছুটা সময় কাটাচ্ছি। তারপরে কিছু সময় পরে এই যে দেখতে পাচ্ছেন, পাকা পেঁপেও না কাঁচা পেঁপেও না, এটা আধা কাঁচা আধা পাকা পেঁপে। এই কেউ বলতে পারবেন কি যেন? কাঁচা পেঁপে, পাকা পেঁপে, কাঁচা পেঁপে, পাকা পেঁপে, একভাবে বলতে হবে। যাই হোক, আমি বলতে পারবো না, তাই ধীরে ধীরে বললাম। তো আমি প্রতিদিন সকালে এখন পেঁপেটা খাই। পেঁপেটা সত্যি পেটের জন্য বেশ ভালো। পেটে যাদের একটু সমস্যা আছে তারা আপনারা খেয়ে ফেলতে পারেন। এলোমেলো বিছানায় বসে সকালে সবাই চা খায়। বেডটি, আমার বেডটি হচ্ছে কাঁচা পেঁপে, খুবই মজা করে খাই। তো কিছু সময় পরে এই যে এখানে গেলাম, এখানে যাওয়ার পরে দেখি সবাই গল্প করতেছে। তবে আমি মূলত যে উদ্দেশ্যে গেছি জানেন, আমার আসলে মোবাইলটা ঘরে রেখে গেছিলাম ফার্স্টে। পরে দেখি এখানে একটা গুইসাপ। গুইসাপ অনেকে হয়তো বা চিনবেন, অনেকে চিনবেন না। দেখতে কিছুটা কুমিরের মতো। তো আমি তাকে খুঁজে বেড়াচ্ছি। সে কি আমার বন্ধু নাকি বান্ধবী বলেন তো? তাকে আমি খুঁজতেছি কেন? আপনাদের দেখানোর জন্য। আসলে চিন্তা করলাম এই জিনিসটা আপনাদের দেখানো উচিত, কারণ এত বড় ছিল, যেটা আসলে সচরাচর দেখাই যায় না, যে গুইসাপটা কতটা বড় ছিল। আসসালামু আলাইকুম, ইয়া হালাল কবর। যাই হোক, আপনাদেরকে পারিবারিক একটা কবরস্থানও দেখাই দিলাম। তো বাসায় আসলাম, এসে দেখি ভাত নিয়ে সবাই খাবার খেতে বসে গেছে। তারপরে আমিও খাবার খেয়ে নিতে হবে। এবার আমরা হচ্ছে, এই যে আরেকজন পালাচ্ছে দেখেন, সে খাবার নিয়ে অন্য রুমে চলে যাচ্ছে। তো আমাদের রান্না হয়েছে ভর্তা, এখানে আছে ডিম ভাজি, সাথে হচ্ছে ভেন্ডি ভাজি। সবাই এক জায়গা হওয়ার কারণে খাওয়ার মজাটাই আলাদা, একসাথে বসে খাওয়ার টেস্টই আলাদা। খারাপ হলেও সেটা আপনার খেতে অনেক বেশি মজা লাগবে। যাই হোক, বাইরে দেখেন এখনও বৃষ্টি হয়েই যাচ্ছে। সে বৃষ্টি কিন্তু থামার কোনো লক্ষণ নেই। আমি চলে আসলাম কাঁচামরিচ নিতে। এত সুন্দর তরকারির সাথে যদি আপনি একটা কাঁচামরিচ না খান, তাইলে কি আপনার হবে বলেন? কিছুতেই না। তো যাই হোক, আমি আসলে এক হাতে ক্যামেরা ধরে মরিচটাকে ছিঁড়ার চেষ্টা করতেছি একা একা। বৃষ্টির ভিতরে বৃষ্টিতে ভিজতে চাই না, তাই অবশেষে আমরা কিন্তু সাকসেস। একটা আমরা কাঁচামরিচ নিয়ে নিলাম। যাই হোক, চলেন এবার খাবার দাবার খাওয়া শুরু করি। তো আসলে যেহেতু ঘরের ভিতরে, তো আলোর একটু স্বল্পতা, এই হচ্ছে আমার খাবার। তো যাই হোক, এবার আমরা সকালের খাবারটা খেয়ে বাকি দিন কি করি শেয়ার করব।